যে কসরাতুস সালাত, অধিক দরুদ শরীফ তেলাওয়াত করা, এটা আলামাতুন মিন আহলি সুন্নাহ ওয়াল জামাত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নিদের একটা আলামত। কেন? আমি কোরআনে পাকের একটা আয়াত করি আপনাদের সম্মুখে। সূরা আহজাবের ১ নম্বর একটি আয়াত। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এখানে বলেছেন, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা রাসূলের উপর দরুদ পড়ে, সালাত পড়ি। হে ইমানদারগণ, তোমরা সবাই রাসূলের পাকের উপর দরুদ পড়ো। এখানে কি বসে পড়বে নাকি শুয়ে পড়বে? এখানে কোনো শর্ত আল্লাহ করে নাই। উসুলের পরিভাষা এটা হচ্ছে মুতলক একটা আয়াত। আল্লাহ বলেছেন দুরূদ শরীফ তেলাওয়াত করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আমার নবীর উপর তোমরা দুরূদ শরীফ পড়ো। তা আল্লাহ দরুদ পড়েন, ফেরেশতারাও পড়ে, ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, নট কওমি, ওয়াহাবি, দেওবন্দি। এখানে ঈমানদারকে বলা হচ্ছে। ঈমানদার কারা? যারা সুন্নি, তারা হচ্ছে ঈমানদার। সুন্নি ছাড়া যত প্রকার গায়ের আছে সবাই অসুন্নি, কিতাবের মধ্যে মজুদ আছে। তো আল্লাহ বলছেন তোমরা দুরূদ শরীফ পড়ো। আরেকটি হাদিসে পাক আমি আপনাদের সম্মুখে করতে চাই। ইমামে তিরমিজি, জামি তিরমিজির মধ্যে ২,৪৫৭ নম্বর হাদিস। এখানে প্রখ্যাত ইমামুল কুররা